হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি কালেকশন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির খুবই জনপ্রিয় একটা রেসিপি, যেটা হলো দই ইলিশ। দই ইলিশটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি, আর ইলিশ মাছটা এমন একটা মাছ যেটা তৈরি করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না। অল্প মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে হয় দারুণ স্বাদের। তো চলো দই ইলিশ রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ইলিশ মাছের দই ইলিশ বানানোর জন্য ইলিশ মাছটাকে প্রথমে ভালো করে কেটে নিয়েছি। এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। অন্যদিকে আমি 200 গ্রাম মতো টক দই নিয়েছি। এবার টক দইটা জল ঝরিয়ে নেব। টক দইটা জল ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ইলিশ মাছটা জল জলে হয়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না। অন্যদিকে আমি সাদা সর্ষে আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। এবার এই সর্ষে বাটাটাকে একটা বাটিতে নিয়ে নিলাম, আর জল ঝরানো টক দইটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা স্টিলের টিফিন কৌটোয় সামান্য একটু সর্ষের তেল দিয়ে টিফিন কৌটায় ভালো করে সর্ষের তেলটাকে মাখিয়ে নেব, যাতে করে আমাদের ইলিশ মাছটা নিচের দিক থেকে লেগে না যায়। এবারে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো পোস্ত, সর্ষে আর দই দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছটা দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো আবার সেই সর্ষে পোস্ত আর দইয়ের পেস্টটা। তো এখানে আমরা আগে থেকে যেহেতু ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, এই জন্য খুব একটা লবণ আর হলুদ লাগবে না। ওপর থেকে সামান্য একটু লবণ আর একটু হলুদ ছিটিয়ে দেবো। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে করে মাছের টেস্টটা কিন্তু আরও দারুণ আসবে। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু চিড়ে নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটাকে আটকে দেবো। টিফিন বক্সটাকে ভালো করে আটকে নিয়েছি। আর আজকের দই ইলিশটা বানাবো আমি কাঠের উনুনে। তোমরা কিন্তু চাইলে এটা গ্যাসেও করতে পারো। তো জলের পরিমাণটা ভালো করে দেখে নাও। কড়াইতে জল দিয়েছি, আর জলের পরিমাণটা দেখো, টিফিন বক্সটার অর্ধেকটা কিন্তু জল আছে, পুরো জল কিন্তু দিইনি। মানে টিফিন বক্সটা ডুবে যাবে এরকম জল দেবে না, টিফিন বক্সটার অর্ধেকটা জল থাকবে সেই রকম জল দেবে। তো জল দিয়ে ভালো করে টিফিন বক্সটাকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তারপরে গ্যাসের হাই ফ্লেমে এটাকে জাল দিয়ে নেবে। যখন জলটা এরকম টকবক করে ফুটতে শুরু হয়ে যাবে, তো তখন ঢাকনাটাকে একটু খুলে দেখে নেবে যে টিফিন বক্সের মধ্যে জল ঢুকছে কিনা। তো তারপরে এই জলটা শুকিয়ে যখন একদম অল্প হয়ে আসবে, মানে অল্প একটু এক বাটি মতো জল থাকবে, তখন কিন্তু আমাদের দই ইলিশটা রেডি হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু এখানে জলটা শুকিয়ে একদম অল্প একটু জল করে নিয়েছি। তো এইভাবে ঢেকে রেখে দেবে। যখন টিফিন বক্সটা ঠান্ডা হবে, তখন গরম গরম বের করে খেয়ে নেবে দারুণ টেস্টি দই ইলিশ। টিফিন বক্সটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ইলিশ মাছগুলোকে আলতো হাতে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দই ইলিশটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। চেষ্টা করেছি তোমাদের জন্য রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করার। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।